আজকে ঝটপট নতুন রাঁধুনিদের জন্য রেসিপি নিয়ে চলে আসলাম। এইভাবে হাতে মাখিয়ে যদি চিকেনটা রান্না করা হয় খেতে যে এত বেশি মজা হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট নতুন রাঁধুনিদের জন্য রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি এখানে মুরগির মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চালনি ছেঁকে রেখেছিলাম, তো পানিটা পড়ে গিয়েছে। মুরগির মধ্যে যে লাল পানিটা সেটা কিন্তু পড়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ 7-8টার মতো দিয়েছি, এখানে হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1 চামচ। তারপর আমি এখানে আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে দিয়েছি। এখন এখানে তেল দিয়ে দিব প্রায় 3 থেকে 4 টেবিল চামচ। হাতে মাখিয়ে রান্না করলে তেলের পরিমাণটাও কিন্তু কম লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নিব। এমনভাবে মেখে নিতে হবে যাতে মাংসটার মধ্যে ভালো করে মশলাটা লেগে যায়। আর এখানে যদি আপনি এটা শুধু ভুনা খেতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি টক দই থাকলে টক দই অ্যাড করতে পারেন, অথবা টমেটো সস অথবা টমেটো ব্লেন্ড করে এখানে দিতে পারেন। দিলে কিন্তু এই চিকেনটা খেতে অনেক বেশি মজা হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি যে রান্না করেছি খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, 2টি তেজপাতা, এলাচ, দারচিনি, তারপরে হচ্ছে গোলমরিচ প্রায় 7-8টার মতো করে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি। আর একটু ঝালের পরিমাণটা দিচ্ছি। আমি দেখেছি হাতে মেখে যদি মুরগির মাংসটা রান্না করা হয় খেতে কিন্তু দারুণ লাগে। যাই হোক, যারা নতুন রাঁধুনি তারা কিন্তু চাইলে এইভাবে রান্না করতে পারেন। আর যারা হাতে মাখিয়ে তরকারিটা ভুনা করতে চান তারা কিন্তু অবশ্যই এই মাংসটার মধ্যে একটু সরিষার তেল অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটি ফ্লেভার আসবে। আর মশলাটা আগে থেকে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু বাটা মশলার ফ্লেভার আসবে। এটা আমি সব সময় বাসায় করে থাকি। মশলাটাকে আগে থেকে ভিজিয়ে রাখলে কিন্তু আমরা যে গ্রামের বাড়িতে মশলা বেটে তরকারি রান্না করা হয় সেই তরকারির ফ্লেভারই এই তরকারির মধ্যে পাবেন। এখন দিয়ে দিলাম পানি। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। 2 কাপ পানি দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিব। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে, প্রথমে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে তারপরে চুলার আঁচ কমিয়ে দিব। দেখতে পাচ্ছেন একদম ঝোলটা একদম মাখা মাখা, একদম শুকনো শুকনো হয়েছে, ভালো করে কষানো হয়েছে। আমি এখানে প্রায় 4-5টা আলু দিয়েছি। আপনারা আলুটা যদি স্কিপ করতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আমি আমার বাসায় আলুর প্রচুর পরিমাণ খায়, তাই আমার আলু দিতে হলো, তাই আলুটাও দিয়েছি। দেখতে পাচ্ছেন আলুটা দিয়েও কিন্তু সেম আমি কষিয়ে নিয়েছি প্রায় 2 থেকে 3 মিনিট। তারপর আমি এখানে আরও 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করে নিব। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু অবশ্যই চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। এই তো মাংসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, ঝোলটা মাখা মাখা হয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। তারপরে হচ্ছে চুলাটা বন্ধ করে দেওয়ার পরে এই তো তরকারি কালারটা দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে দারুণ মজা। চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।